সবাইকে স্বাগত জানাচ্ছি সিএমজি বাংলার সাপ্তাহিক আয়োজন সবুজ পৃথিবী অনুষ্ঠানে। কৃষিভিত্তিক এই আয়োজনের পুরো সময় আছি আমি আফরিন মিম। কৃষি উৎপাদন আর পরিবেশ বান্ধব নানা ঘটনার ৭১৭ নিয়ে আমাদের আয়োজন সবুজ পৃথিবী। সালের শস্য উৎপাদনের লক্ষ্যমাত্রা ৭০ কোটি মেট্রিক টনেরও বেশি নির্ধারণ করেছে চীন সরকার। আর এ রেকর্ড গড়তে উত্তর পূর্ব চীনের বিশাল ও উর্বর জমিতে বসন্তকালীন বপন সম্পন্ন হয়েছে। বেশিরভাগ জমিতেই রয়েছে পর্যাপ্ত আর্দ্রতা। ধারাবাহিকভাবে গজে উঠেছে চারা, জাগিয়ে তুলছে নতুন মৌসুমের ফসলের আশা। প্রধান শীতকালীন গম উৎপাদনকারী অঞ্চলগুলোতেও ৪০% গম সংগ্রহ সম্পন্ন হয়েছে। গ্রীষ্মকালীন শস্য সংগ্রহের আবহ তৈরি হয়েছে চীন জুড়ে। সালের জন্য রেকর্ড ৭০ কোটি টনের বেশি খাদ্যশস্য উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণে চীনের প্রধান শস্য উৎপাদনকারী অঞ্চলগুলো একক জমি থেকে বেশি ফলনের দিকে জোর দিচ্ছে। নতুন মৌসুমে উত্তর পূর্ব চীনে বসন্তকালীন বীজ রোপণ প্রায় শেষ। বেশিরভাগ জমিতে মাটির আর্দ্রতা পর্যাপ্ত এবং চারা গজানো শুরু করেছে। এদিকে শীতকালীন গম উৎপাদনকারী অঞ্চলে ৪০% গম কাটা সম্পন্ন হয়েছে, যা গত বছরের তুলনায় দ্রুত গতিতে অগ্রসর হচ্ছে। চলতি বছরে প্রায় ১২ কোটি হেক্টর জমিতে শস্য উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ২০২৫ সালের মধ্যে ৫৩ লাখ হেক্টর উচ্চমানের কৃষি জমি নির্মাণের পরিকল্পনাও রয়েছে চীন সরকারের। আর এই পদক্ষেপগুলোর লক্ষ্য হল কৃষকদের শস্য চাষে আরও উৎসাহিত করা। আমরা বৃহৎ পরিসরে ফলন বৃদ্ধিকে এবছরের শস্য উৎপাদন নিশ্চিতে একটি গুরুত্বপূর্ণ কাজ ও প্রধান উদ্যোগ হিসেবে দেখছি। প্রথমবারের মতো আমরা ধানের ফলন বাড়াতে একটি ব্যাপক কর্মসূচি চালু করেছি এবং পূর্ণমাত্রায় বাস্তবায়নের জন্য কাউন্টির সংখ্যা ৭০২-এ উন্নীত করেছি। সরকার ধান, গম, ভুট্টা, সয়াবিন ও সরিষার উপর গুরুত্ব দিয়ে ৬টি মূল খাতে প্রযুক্তি উন্নয়ন, পরীক্ষা ও প্রসারে জোর দিচ্ছে। এর মাধ্যমে পুরো উৎপাদন প্রক্রিয়ায় শস্য ও তেল বীজের সর্বোচ্চ উৎপাদন সক্ষমতা অর্জনের লক্ষ্য নেওয়া হয়েছে। আফরিন মিম, সিএমজি বাংলা। চলতি মৌসুমে চীনের কৃষিখাত এক বিশাল চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়েছে। গ্রীষ্মকালীন গম কাটার গুরুত্বপূর্ণ সময়ে অপ্রত্যাশিত বৃষ্টিপাত দেখা দিলেও দেশটির কৃষকরা অদম্যভাবে ফসল ঘরে তোলার কাজ চালিয়ে যাচ্ছেন। এর মধ্যে ৮.৬ মিলিয়ন হেক্টর জমিতে গম কাটা সম্পন্ন হয়েছে। আবহাওয়ার প্রতিকূল পূর্বাভাস সত্ত্বেও চীনের প্রধান গম উৎপাদনকারী অঞ্চলগুলো আধুনিক যন্ত্রপাতির সাহায্যে দ্রুততার সাথে কাজ শেষ করতে প্রস্তুত। বিস্তারিত থাকছে শুভ আনোয়ারের প্রতিবেদনে। সাম্প্রতিক ব্যাপক বৃষ্টিপাত উপেক্ষা করে চীনের বিস্তীর্ণ কৃষি জমি জুড়ে গ্রীষ্মকালীন গম কাটার কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। কৃষি ও গ্রামীণ বিষয়ক মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী দেশটি ইতোমধ্যেই ৮৬ লাখ হেক্টর জমিতে গ্রীষ্মকালীন গম কাটা সম্পন্ন করেছে, যা তাদের মোট গম উৎপাদনের ৩০%-এরও বেশি। প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও চীনের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকদের এই নিরলস প্রচেষ্টা সত্যিই প্রশংসনীয়। দেশটির হনান, হুবেই এবং আনহুই প্রদেশগুলো গ্রীষ্মকালীন ফসল কাটার প্রধান কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত। এই ৩টি প্রদেশ থেকে ৩০ লাখ হেক্টরেরও বেশি গম সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে, যা দেশটির মোট গম উৎপাদনের একটি বিশাল অংশ। আধুনিক কৃষি যন্ত্রপাতির ব্যবহার করে এখানকার কৃষকরা দ্রুততার সঙ্গে ফসল কাটার কাজ চালিয়ে যাচ্ছেন। এছাড়াও পূর্ব চীনের চিয়াংসু প্রদেশের প্রাদেশিক রাজধানী নানজিং শহরের পুখৌ জেলায়ও গম কাটার কাজ পুরোদমে চলছে। এখানকার কৃষকরা তাদের ৪,২০০ হেক্টর জমিতে
ফসল কাটার কাজ ত্বরান্বিত করেছেন। স্থানীয় কৃষি বিভাগ কৃষকদের সব ধরনের সহায়তাও প্রদান করছে, যাতে দ্রুত এবং দক্ষতার সঙ্গে ফসল সংগ্রহ করা যায়। স্থানীয় কৃষি সমবায়গুলো জানিয়েছে, বৃষ্টির কারণে সৃষ্ট চ্যালেঞ্জ মোকাবেলায় তারা সর্বোচ্চ চেষ্টা করেছেন যাতে কাটা গম নিরাপদে সংরক্ষণ করা যায়। এর জন্য কৃষকরা ভোর থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত মাঠে কাজ করছেন। আমরা ভালো আবহাওয়ার সুযোগ নিয়ে নিশ্চিত করব যেন সব গম নিরাপদে সংরক্ষণ করা হয়। আমাদের অনেক কৃষক সকাল 6টা থেকেই মাঠে কাজ শুরু করেন এবং কেউ কেউ তো মাঝরাত পর্যন্ত কাজ করেন। এদিকে দক্ষিণ পশ্চিম চীনের সিচুয়ান প্রদেশে গ্রীষ্মকালীন ফসল কাটাও প্রায় সম্পন্ন হয়ে এসেছে। স্থানীয় কৃষকরা তাদের সংগৃহীত শস্য থেকে প্রত্যাশিত আয় নিয়েও দারুণ উচ্ছ্বসিত। কুয়াংহান শহরের গম চাষি চাং ফুপেং জানালেন, স্থানীয় একটি খাদ্য প্রক্রিয়াকরণ সংস্থা তার গম বাজারের দামের চেয়েও বেশি দামে কিনেছে। গম থেকে এবছর তার আয় হবে প্রায় 7,80,000 থেকে 7,90,000 ইউয়ান। উচ্চমানের কৃষি জমিতে সেচ ব্যবস্থা দারুণ কার্যকর এবং আমাদের চাহিদা পুরোপুরি মেটায়। জমিতে পাম্পিং হাউস থাকায় আমরা সময়মতো জমিতে সেচ দিতে পেরেছি। এবছর আমি আমার গমের জমিতে 3 পূর্ব চীনের আনহুই প্রদেশে এ পর্যন্ত 80%-এরও বেশি গম কাটা সম্পন্ন হয়েছে। প্রদেশটির খরা মোকাবেলা কার্যকর পদক্ষেপ নেওয়ায় এবছর মোট গমের উৎপাদন গত বছরের সমপরিমাণ হবে বলেও আশা করা হচ্ছে। গত এপ্রিলে আনহুইতে একটানা শুষ্ক আবহাওয়া বিরাজ করলেও উচ্চমানের কৃষি জমি নির্মাণের প্রায় 65 মিলিয়ন ইউয়ান বিনিয়োগের কারণে কৃষকদের ক্ষতি সীমিত হয়ে এসেছে। এই সম্মিলিত প্রচেষ্টাগুলো চীনের খাদ্য নিরাপত্তা জোরদার এবং কৃষকদের জীবনযাত্রার মান উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রতিকূল আবহাওয়া এবং প্রাকৃতিক দুর্যোগ সত্ত্বেও চীনের কৃষিখাত যে দৃঢ়তা দেখাচ্ছে তা বিশ্বব্যাপী এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। শুভ আনোয়ার, CMG বাংলা। চীনের গ্রামগুলোতে এখন চলছে গম কাটার ব্যস্ত সময়। দেশের নানা প্রান্তে মেশিনের গর্জন আর আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় একদিকে গম কাটছে, অন্যদিকে চলছে প্রক্রিয়াজাতকরণ। আর এবার এই প্রক্রিয়াকে আরও কার্যকর ও গতিশীল করে তুলেছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। চীনের গ্রামীণ অঞ্চলে এখন চলছে ব্যস্ততম কৃষি মৌসুম। গ্রীষ্মকালীন ফসল ঘরে তোলার সময় এলে মাংচং দিনকে কেন্দ্র করে শুরু হয় ব্যাপক মাত্রার যান্ত্রিক গম কাটা। চলতি বছর মাংচং দিন পড়েছে 5 জুনে। এই সময়ই দেশ জুড়ে চলে শস্য সংগ্রহ, চারা রোপণ ও ক্ষেতের পরিচর্যা। প্রতিদিন প্রায় 2,66,000 হেক্টর জমিতে চলছে যান্ত্রিকভাবে গম কাটার কাজ। সবচেয়ে গুরুত্বপূর্ণ গম উৎপাদন অঞ্চলগুলোর মধ্যে রয়েছে মধ্য চীনের হনান এবং পূর্বাঞ্চলের আনহুই ও চিয়াংসু প্রদেশ। হনান ও আনহুই মিলে দেশের মোট শীতকালীন গম উৎপাদনের প্রায় 80% এবং জমির প্রায় 70%। হনান প্রদেশের লৌহে শহরের চীনের শীর্ষস্থানীয় এক ফুড কোম্পানির স্মার্ট ফ্যাক্টরিতে গম প্রক্রিয়াজাতকরণ চলছে সম্পূর্ণরূপে রোবট ও কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায়। দিনে দিনে ফ্যাক্টরিতে আসছে হাজার হাজার টন গম। সেখানে এক একটি ধাপে পরীক্ষা করা হচ্ছে গমের মান, আর সেটাও করছে AI। আগে চোখে দেখে আমরা গমের মান যাচাই করতাম, আর এখন অ্যালগোরিদম ব্যবহার করে আমাদের সেই কাজ করছে কৃত্রিম বুদ্ধিমত্তা। ফলাফল 5 থেকে 6 গুণ বেশি কার্যকারিতা। গমের গুণগত মানের পরীক্ষা সম্পন্ন হওয়ার পরে পরিষ্কার, রং যাচাই ও প্রসেসিংয়ের জন্য চলে যায় বুদ্ধিমান রোবট পরিচালিত এক মিলিং ওয়ার্কশপে। 50,000 বর্গমিটার আয়তনের এই কর্মশালায় গম প্রক্রিয়াজাত করে তৈরি হয় তাজা আটা। পরে সেগুলো চলে যায় স্মার্ট ওয়্যারহাউসে। এই পুরো প্রক্রিয়াই সম্পূর্ণ হয় একটি ক্লোজড অটোমেশন সিস্টেমে, যেখানে মানুষের হস্তক্ষেপ প্রায় নেই বললেই চলে।
গম উৎপাদনে এআই প্রযুক্তির এই সংযোজন শুধু উৎপাদন বাড়াচ্ছে না, বাড়াচ্ছে মান এবং সাশ্রয়ও। চীনের এই উদ্ভাবন আগামী দিনে কৃষিক্ষেত্রে এক নতুন দিগন্ত খুলে দিতে পারে, বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোর জন্য। আল আমিন আজাদ, সিএমজি বাংলা। নতুন একটি ধানের জিন আবিষ্কার করল চীনের একদল গবেষক। QT12 নামের এই নতুন জিন অধিক তাপমাত্রা সহনশীল ও শস্যের গুণমান অটুট রাখতে ভূমিকা পালন করবে। মাঠ পর্যায়ে এই জিন ব্যবহারে ফলন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এবং এটি তাপ প্রবণ অঞ্চলে ধান উৎপাদনের নতুন সম্ভাবনা তৈরি করেছে। বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব বিশ্বের কৃষি খাতে এখন একটি বড় হুমকি। বিশেষত ধানের মতো তাপ সংবেদনশীল শস্যের জন্য এই পরিবর্তন আরও বেশি চ্যালেঞ্জিং। এই চ্যালেঞ্জ মোকাবেলায় চীনের হপে প্রদেশের রাজধানী উহানের হুয়াচং কৃষি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক আবিষ্কার করেছেন নতুন এক ধরনের জিন, যা কৃষি খাতে একটি যুগান্তকারী উদ্ভাবন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। QT12 নামের এই জিন ধানের তাপ সহনশীলতা উল্লেখযোগ্যভাবে বাড়াতে সক্ষম। এছাড়াও এটি ধানের গুণমান ও ফলন বজায় রাখতেও কার্যকর ভূমিকা পালন করবে। QT12 মূলত NFY নামের একটি প্রোটিন কমপ্লেক্সের সঙ্গে যুক্ত হয়ে ধানকে সুরক্ষা দেয় এবং উচ্চ তাপমাত্রার মধ্যেও শ্বেতসার ও প্রোটিনের সংশ্লেষণ স্থিতিশীল রাখে। গবেষণার প্রধান লেখক লি পো জানান, গেল বছর ইয়াংজি নদীর অববাহিকায় এই জিনের ধানের মাঠ পর্যায়ে পরীক্ষা চালানো হয়। পরীক্ষায় হুয়াচান নামের একটি হাইব্রিড ধানের জাতে QT12 সংযোজন করা হয়। পরবর্তীতে এর ফলনে দেখা গেছে উহান, হাংচৌ এবং ছাংসা শহরে ফলন যথাক্রমে 49.1%, 77.9% এবং 31.2% বৃদ্ধি পেয়েছে এবং ধানের গুণমানেরও উন্নতি হয়েছে। লি আরও জানান, ইয়াংজি অববাহিকায় চীনের প্রায় 2/3 ধান উৎপাদিত হয়, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে অতিরিক্ত গরমের কারণে এই অঞ্চলের ধান চাষ কিছুটা হুমকির মুখে পড়েছে। ফলে এই ধরনের আবহাওয়ার প্রেক্ষাপটে QT12 জিন হতে পারে কৃষকদের জন্য একটি টেকসই সমাধান। গবেষণা দলটি ইতিমধ্যে দেশীয় কৃষি কোম্পানিগুলোর সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করছে, যেন এই জিন দ্রুত বাণিজ্যিকভাবে প্রজননে প্রয়োগ করা যায়। নতুন এই জিন উদ্ভাবন শুধু চীন নয়, বিশ্বের অন্যান্য উষ্ণ অঞ্চলেও ধান উৎপাদনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় এটি হতে পারে কৃষি বিজ্ঞানের নতুন এক মাইলফলক। হোসেন মোবারক সৌরভ, সিএমজি বাংলা। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে www.facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে ক্লিক করুন। আগামী সপ্তাহে আবার দেখা হবে একই দিন একই সময়ে। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন আর থাকুন সবুজের সঙ্গে।